কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে? জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50,000 টাকা সব মানুষের কাছেই থাকে। কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা? দিলে কে দিবে? জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? শাইলুঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার আলোকিত ভ্রমণে প্রবেশ করি। জয়া ঈদ এই আইডি থেকে আপনি লিখেছেন, কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে? যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজার ওজনে 40,000 প্লাস টাকা যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনার এটা জাকাত দিতে হবে। সারজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে, তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন, জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50,000 টাকা সব মানুষের কাছেই থাকে। আখতার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নিসাব সেটা স্পর্শ করা যায়, এবং 50,000 টাকা হলেই রূপার নিসাব স্পর্শ করা যায়, তো তাদের উপর জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন, তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে, তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা, এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নেই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো, তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি, এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে। এক, দ্বিতীয়ত, যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাইক্রমী প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না। এটা ভুল ধারণা। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে, এবং যদি 1 বছর থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে। ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। তানিয়া রহমান আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন, তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়। স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন, যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। সাদিক আহমেদ আপনি লিখেছেন, আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে
যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন, তাহলে কি আমার জাকাত আদায় হবে? ভাই সাদেক আহমেদ, অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন, আপনি তাকে জাকাত দিতে পারেন, কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। রইসুল আলম, আপনি লিখেছেন আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে। জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার 40,000 প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন। বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন, সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন এটা জাকাতের খাত কিনা। মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না। দিনা হাসান, আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। জাহাঙ্গীর আলম, আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি 1-2টা গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রেও নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়িপুরে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তার এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য এক তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়িপুরে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি লিখেছেন আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর যাবৎ যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে 2,500 করে 3 লাখে 7,500 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। এবার ভিন্ন কিছু হোক, আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওইটা ব্যবসার পণ্য হিসাবেই। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 মণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে। যদি সেটা পানি সেচন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয় বেশিরভাগ, নিচে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন শাইলুঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবেরকে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শাইলুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। আইয়ুব আলী, আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে, এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবেন না, সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে, জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে। হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অ্যাডভোকেট লিটন খান, আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এ স্বর্ণে জাকাত দিতে হবে কি না? দিলে কে দিবে?
আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন। প্রয়োজনে গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে, একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন, অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন, কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে। সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে। আব্দুল্লাহ সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা, যদি কন্যা দায়গ্রস্ত হয়, অভাবী মানুষ হয়, এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে, একরকম বিপদগ্রস্ত সে, তাকে জাকাতের টাকা দিতে পারেন। আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপার্জন আছে, ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন, তাকে জাকাতের টাকা আপনি দিবেন না। তার বিয়ের জন্য তিনি তিনি টাকা সঞ্চয় করবেন। আর যদি এমন হয় তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ, তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয়, তখন তাকে আপনি জাকাত দিতে পারেন। এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে। মারুফা লাকি আপনি লিখেছেন পেনশনের টাকা জাকাত দিতে হবে কিনা। পেনশনের যে টাকাটা, এই টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্ত পূর্ণ হলে জাকাত দিতে হবে।